হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল অনুমাইজ ম্যাথ। আজকে তোমাদের নাম্বার অ্যানালজির খুব ইম্পর্টেন্ট কিছু প্রবলেম করাবো। তোমরা শুধু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে কোন প্রবলেমের জন্য কি লজিক অ্যাপ্লাই করতে হয়। তাহলে আসো দেখে নিই ফার্স্ট প্রবলেমটা কি আছে। তোমাদেরকে 19 থেকে 18 আসার একটা লজিক বের করতে হবে। এখানে এক বিয়োগ করে তোমার কোনো লাভ নেই, তার কারণ এত সোজা লজিক দিয়ে তোমাদের প্রবলেম দেয় না। তাহলে কি করবে, 19 থেকে 18 আর কি লজিক আসতে পারে। তুমি সংখ্যাটার স্কোয়ার নিয়ে ভাবো, 19-এর স্কোয়ার করে দাও, কত হয় দেখো 361। এবার এখান থেকে কি তুমি 18 আনতে পারবে? দেখো 361-র যে ডিজিট গুলো আছে সেই ডিজিট গুলোকে যদি গুণ করে দাও তাহলেই কিন্তু তোমার 18 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 15-র স্কোয়ার করে দাও, 15-র স্কোয়ার করলে হয়ে যায় 225। এবার 225-এ যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করো, গুণফল বের করলেই তুমি কোশ্চেন মার্কে অ্যান্সার পেয়ে যাবে কত, 20। এবার অপশনের দিকে দেখাও, দেখো অপশন সি তে তোমার 20 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 8কে যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে তোমার 16 চলে আসে। একই রকম ভাবে 12কে যদি 2 দিয়ে গুণ করে দাও 24 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 24 নেই, তাহলে কিভাবে করবে? তাহলে অন্য লজিক তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। 8 থেকে 16 আর কিভাবে হতে পারে, তুমি যদি 8-এর স্কোয়ার করো কত হয় দেখো, 8-এর স্কোয়ার করলে 64। এবার 64 থেকে কি তুমি 16 আনতে পারবে? 64কে যদি তুমি 4 দিয়ে ভাগ করে দাও তাহলে কিন্তু তোমার 16 হয়ে যায়। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 12-র স্কোয়ার করে দাও, 12-র স্কোয়ার করলে কত হয় 144। এবার 144কে 4 দিয়ে ভাগ করো, দেখো কি হয়, 4 3 12, 4 6 24, 36। দেখো তোমার 36 কিন্তু অপশনে আছে, এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে করলাম। এটা আরো একটা লজিকে বের করা যায়, সেই লজিকটাও তোমাদের বলে দিচ্ছি। তার কারণ তোমাদের যখন যে লজিকটা অ্যাপ্লাই করে তোমার কোশ্চেনের অ্যান্সারটা খুঁজে পাবে, তোমার কিন্তু সেই লজিকটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে আসো দেখে নেই আর কিভাবে হতে পারে। এই যে 8 আছে, তুমি 8কে 2 দিয়ে ভাগ করে দাও, কত হয় 4। এবার 4-এর যদি স্কোয়ার করে দাও তাহলেও কিন্তু তোমার 16 চলে আসে। সেম লজিকটা দিকে অ্যাপ্লাই করো, 12কে 2 দিয়ে ভাগ করো, কত হবে 6। এবার 6-এর স্কোয়ার করে দিলে তাহলে 36 হয়ে যায়। দেখো তোমার অপশানে কিন্তু 36 আছে। তাহলে এভাবেও করতে পারো, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেই লজিকটা অ্যাপ্লাই করে করবে। তোমাদের কারেক্ট অ্যান্সার কিন্তু 36ই হবে। 39 থেকে 9 আনার জন্য তুমি 39 থেকে 30 বিয়োগ করে দাও, তাহলেই তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো, 57 থেকে 30 বিয়োগ করে দাও, কত হয় দেখো, এখানে 7 আর এখানে 2, 27। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু অনেক ছোট ছোট সংখ্যা আছে। তাহলে কি করবে, আমি কিন্তু এত বড় সংখ্যা স্কোয়ার নিয়ে ভাববো না, তার কারণ এত বড় সংখ্যা স্কোয়ার দিয়ে তোমাদের লজিক দেয় না, পরীক্ষা অত সময়ও থাকে না তোমাদের স্কোয়ার করে লজিক বের করার মতো এত বড় বড় সংখ্যা। তাহলে কি হবে, তাহলে তোমাকে অবশ্যই ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। তুমি ডিজিট গুলো নিয়ে ভাবো, 39-এ 3 আছে আর 9 আছে। এবার এই দুটো ডিজিটকে তুমি গুণ করে দাও, গুণ করলে কি হয় 9 3-এ 27। তোমাকে কত আনতে হবে, 9 আনতে হবে। এবার এখান থেকে কি তুমি 9 আনতে পারো? পারো। কিভাবে পারো, এই যে 2 আর 7 তাদের যোগফল বের করলেই কিন্তু তোমার 9 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 57 যে ডিজিট দুটো আছে 5 আর 7 তাদের গুণফল বের করো, 5 7-এ 35। এবার 35-এর ডিজিট দুটোকে যোগ করে দাও, 3 আর 5 যোগ করলে কত হয়ে যায় 8। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে তোমার 8 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। 99 থেকে 162 আনার জন্য তুমি 99-এর সঙ্গে 63 যোগ করে দাও, দেখো তোমার কি হয়, 9 আর 3-এ 12, 2 হাতে 1, 9 6 15, 1 16, 162 হয়ে গেল। একই রকম ভাবে 83-র সঙ্গে তুমি 63 যোগ করো, কত হয় দেখো, 3 আর 3-এ 6 আর 8 আর 6 14, 146। অপশনে কিন্তু তোমার 146 নেই, তাহলে অন্য লজিক তোমাকে অ্যাপ্লাই করতে হবে। আর যেহেতু 99 অনেক বড় সংখ্যা, এত বড় সংখ্যা স্কোয়ার দিয়ে তোমাদের লজিক দেয় না, আমি আগেও বলেছি। তাহলে কি করবে, তাহলে অবশ্যই তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। 99 যে দুটো ডিজিট আছে কি কি আছে, 9 আছে আর 9 আছে। তুমি এক কাজ করো, 9-এর স্কোয়ার করে দাও, 9-এর স্কোয়ার করলে 81 হয়। আবার এই 9টারও স্কোয়ার করে দাও, তাহলেও কিন্তু তোমার 81 হয়। এখানে যেহেতু অনেক বড় সংখ্যা দেওয়া আছে তাই কিন্তু আমি স্কোয়ারের ফর্মে গেলাম, নাহলে কিন্তু আমি অন্যরকম ভাবে ভাবতাম। এবার কি করবে, এই যে স্কোয়ার গুলো বেরোলো এদের যোগফল বের করো,
দেখো এতেও কিন্তু তোমাদের 162 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 83 যে দুটো ডিজিট আছে, 8 স্কোয়ার করো, 8 স্কোয়ার করলে 64, 3 স্কোয়ার করলে 9, 64 আর 9 যোগ করে দিলে 73 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন সি তে কিন্তু তোমার 73 আছে। এভাবেই কিন্তু তোমাদের লজিকটা অ্যাপ্লাই করতে হবে, না হলে কিন্তু এর অ্যান্সার খুঁজে পাবে না। তোমরা কিন্তু কিছু কিছু টাফ প্রবলেমের সঙ্গে এরকম ইজি প্রবলেমও দেখতে পাবে। তাহলে ইজি প্রবলেম গুলো তোমাদেরকে ইজি ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে ভালো করে দেখে নাও। 4 থেকে 21 কি করে হতে পারে? 4 কে 5 দিয়ে গুণ করব, 4 5 20, তার সঙ্গে 1 যোগ করে দিলেই আমার 21 চলে আসে। একই রকম ভাবে 8 কে 5 দিয়ে গুণ করব, কত হয়? 8 5 40, তার সঙ্গে 1 যোগ করে দেবো, 41 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাবে, 41 কিন্তু নেই। আর কিভাবে তুমি 4 থেকে 21 আনতে পারো? আরো একটা সোজা পদ্ধতিতে আনা যায়। কিভাবে করছি লক্ষ্য করো। 4 কে 4 দিয়ে গুণ করে দেবো, 4 4 16, বা 16 সঙ্গে 5 যোগ করে দিলে কিন্তু এখানেও আমার 21 হয়ে যায়। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 8 কে 4 দিয়ে গুণ করে দাও, 8 4 32, 32 এর সঙ্গে 5 যোগ করে দিলে 37 হয়ে যায় আমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, অপশনে কিন্তু তোমার 37 নেই। তাহলে কি করবে? তাহলে তুমি স্কোয়ারের ফর্মে কিছু ভাবো। 4 এর স্কোয়ার করে দাও, 4 এর স্কোয়ার করে দিলে কত হয়? 16, বা 16 সঙ্গে 5 যোগ করো, তাহলেও কিন্তু তোমার 21 চলে আসে। একই রকম ভাবে 8 এর স্কোয়ার করে দাও, 8 এর স্কোয়ার করে দিলে 64, এখানে যেমন 5 যোগ করেছিলাম এখানেও 5 যোগ করে দেবো, কত হয়? 69। এবার অপশনের দিকে তাকাও, দেখো অপশন বি তে কিন্তু তোমার 69 আছে। এটাই তোমার কারেক্ট অ্যান্সার হবে। এবার বলি, যে অ্যান্সার গুলো তুমি বের করলে সেই অ্যান্সার গুলোর যদি একটাও তোমার অপশনে থাকতো সেটাই কিন্তু তোমার অ্যান্সার হতো। যতক্ষণ না আমার বের করা অ্যান্সারটা অপশনের মধ্যে খুঁজে পাচ্ছি, আমাকে ততক্ষণ কিন্তু বিভিন্ন রকম লজিকে আমাকে ভাবতে হবে। এইটা তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কি ভাবে অ্যাপ্রোচ করছি। 12 কে 3 দিয়ে গুণ করে দাও, তাহলে তোমার 36 চলে আসে। 14 কে 3 দিয়ে গুণ করে দাও, 42 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে 42 নেই। তাহলে আর কি লজিকে তুমি 12 থেকে 36 আনতে পারো? তুমি এক কাজ করো, এই যে 12 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। যোগফল বের করলে 3 হয়, বা 3 থেকে তুমি 36 কি করে আনবে? 3 কে 12 দিয়ে গুণ করে দেবো, তাহলেই আমার 36 চলে আসে। সেম লজিকটা এদিকে অ্যাপ্লাই করো। 14 যে দুটো ডিজিট আছে তাদের যোগফল বের করো। 4 আর 1 5, এখানে যেমন 12 দিয়ে গুণ করেছিলাম এখানেও 12 দিয়ে গুণ করব, 12 5 60 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন? অপশনে তোমার 60 নেই। তাহলে কি করবে? তাহলে এক কাজ করো, এখানে এই 12টা তুমি অন্য লজিকে নিয়ে আসো। কি লজিকটা নিয়ে আসছি সেটাই তোমাদের খেয়াল রাখতে হবে। যে সংখ্যাটা আমার এখানে আছে প্রথমে, সেই সংখ্যাটা দিয়েই আমি এই ডিজিটের যোগফলটাকে গুণ করব। তাহলে এখানে কি হবে? যে সংখ্যাটা প্রথমে আছে সেই সংখ্যাটাই আমি ডিজিটের যোগফলটাকে গুণ করব, ব্যাস। এবার তুমি অ্যান্সারটা দেখে নাও কি হয়। 14 5 কত হবে? 70 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। এবার অপশনের দিকে তাকাও, কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমরা স্ক্রিনে যে প্রবলেমটা দেখতে পাচ্ছ এই প্রবলেমের সমাধানটা তোমরা করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কি হয় এর অ্যান্সারটা। এটা কিন্তু স্টার মেরে রাখবে। এর যে লজিকটা খুব ডিফারেন্ট একটা লজিক তোমাদের কাজে লাগবে, যে লজিকটা সবারই জানা প্রয়োজন। তাই অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্সারটা কি হয়। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর এরকম লজিক শেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।